ফ্লাইট ট্র্যাকার দেখতে গিয়ে কি কখনো মনে হয়েছে প্লেনগুলো এত বেঁকে যায় কেন? মনে হয় আরে সোজা গেলেই তো হয়। চলুন আজ এই সাধারণ কিন্তু বেশ অবাক করার রহস্যটার সমাধান করা যাক। তো মূল প্রশ্নটা হলো প্লেনগুলো কেন সোজা পথে যায় না। এটা এমন একটা ব্যাপার যা ফ্লাইট ট্র্যাকারের দিকে তাকালে প্রায় সবার মাথাতেই আসে। আমাদের তো মনে হয় দুটো জায়গার মধ্যে সবচেয়ে ছোট পথটা তো সোজাসুজিই হওয়ার কথা, তাই না? চলুন এই ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখি। আর এই প্রশ্নটা যে শুধু আমাদের তা কিন্তু না। যেমন রেডিটের একজন ব্যবহারকারী ঠিক এই প্রশ্নটাই তুলেছিলেন। আর এই সাধারণ বিভ্রান্তিটাই কিন্তু আমাদের আজকের আলোচনার শুরু। তাহলে প্রথমে আসা যাক এই বাঁকা পথের রহস্যটাতে। ওই রেডিট ব্যবহারকারী একটা নির্দিষ্ট উদাহরণ দিয়েছিলেন নিউ ইয়র্ক থেকে রোমের একটা ফ্লাইট। ম্যাপে দেখা যাচ্ছিল প্লেনটা অনেক উত্তরে বেঁকে প্রায় ক্যানাডার ওপর দিয়ে যাচ্ছে। প্রশ্ন হল সোজাসুজি পূর্ব দিকে গেল না কেন? দেখুন, সমস্যাটা হলো আমাদের জ্যামিতির সাধারণ জ্ঞানটা তৈরি হয়েছে সমতল বা ফ্ল্যাট সারফেসের ওপর, মানে টেবিল বা কাগজের ওপর। তাই যখনই আমরা একটা বিশ্ব মানচিত্র দেখি, আমাদের মস্তিষ্ক যা আশা করে আর চোখ যা দেখে তার মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যায়। আর এখানেই আসল ব্যাপারটা লুকিয়ে আছে, আমাদের সমতল মানচিত্রের ধারণা। আমাদের এই সাধারণ চিন্তাভাবনাগুলোই পুরোপুরি চ্যালেঞ্জের মুখে পড়ে যখন আমরা কাগজের দ্বিমাত্রিক জগৎ থেকে পৃথিবীর আসল মানে ত্রিমাত্রিক জগতে প্রবেশ করি। চলুন দেখি কিভাবে। দুটি বিন্দুর মধ্যে সবচেয়ে ছোট দূরত্ব একটি সরল রেখা। এই নিয়মটা একটা সমতল কাগজের জন্য 100% সত্যি। কিন্তু বিমানকে তো আর কাগজের ওপর দিয়ে যেতে হয় না, তাই না? তাকে উঠতে হয় পৃথিবীর গোলাকার পৃষ্ঠের ওপর দিয়ে। আর সেখানেই নিয়মটা পাল্টে যায়। একবার ভাবুন তো, নিউ ইয়র্ক থেকে রোম পর্যন্ত যদি মাটির নিচ দিয়ে একটা সুড়ঙ্গ খোঁড়া যেত, সেটাই হতো সত্যিকারের সরলরেখা। কিন্তু প্লেন তো আর পৃথিবীর ভেতর দিয়ে টানেল করে যেতে পারে না, তাই তাকে পৃথিবীর বক্রপৃষ্ঠ বরাবর সবচেয়ে ছোট পথটি খুঁজে নিতে হয়। তাহলে প্রশ্ন হলো, একটা গোলকের ওপর সবচেয়ে ছোট পথ কোনটা? উত্তরটা একটা দারুণ কনসেপ্টের মধ্যে লুকিয়ে আছে, যার নাম গ্রেট সার্কেল। আর এটাই আমাদের আজকের রহস্যের সমাধান। এই পথটাকে বলা হয় গ্রেট সার্কেল। সহজ কথায়, পৃথিবীকে যদি একটা আপেলের মতো ঠিক মাঝখান দিয়ে কেটে দুটি সমান অংশে ভাগ করা হয়, তাহলে কাটার ওই দাগটাই হলো একটা গ্রেট সার্কেল। যেমন ধরুন আমাদের পরিচিত যে বিষুবরেখা বা ইকুয়েটর, ওটা কিন্তু একটা গ্রেট সার্কেল। এটা বোঝার সবচেয়ে সহজ উপায় হলো স্ট্রিং টেস্ট। ধরুন একটা গ্লোব আর এক টুকরো সুতো নিলেন। নিউ ইয়র্ক আর রোমের উপর সুতোর দুই প্রান্ত রেখে টানটান করে ধরুন। দেখবেন সুতোটা ঠিক ওই বাঁকা পথটাই দেখাচ্ছে, যা আমরা ফ্লাইট ট্র্যাকারে দেখি। কারণ একটা 3 মাত্রার বস্তুর উপর এটাই আসলে সোজা পথ। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হলো, যদি প্লেন সোজা পথেই ওড়ে, তাহলে ম্যাপে ওটাকে বাঁকা দেখায় কেন? কারণটা হলো, সমস্যাটা ফ্লাইটের পথে নয়, সমস্যাটা আমাদের মানচিত্রে। আসল সমস্যাটা হলো কার্টোগ্রাফি, মানে মানচিত্র তৈরির বিজ্ঞান। একবার ভাবুন তো, একটা কমলা লেবুর খোসাকে কি ছিঁড়ে না ফেলে বা না টেনে একদম সমান করে বিছানো সম্ভব? অসম্ভব। পৃথিবীর গোল পৃষ্ঠকে একটা সমতল কাগজে দেখানোর চ্যালেঞ্জটাও ঠিক একই রকম, বিকৃতি হবেই। আমরা অনলাইনে যে ম্যাপগুলো দেখি, যেমন গুগল ম্যাপস, সেগুলো মূলত একটা বিশেষ পদ্ধতি ব্যবহার করে, যার নাম মার্কেটার প্রজেকশন। সেই 1569 সালে জেরার্ডাস মার্কেটার এটি তৈরি করেছিলেন। এই মার্কেটার প্রজেকশনের মূল সমস্যাটাই হলো, এটা সঠিক আকারের চেয়ে নেভিগেশনের সুবিধার উপর বেশি জোর দেয়। এর ফলে যা হয়, বিষুবরেখা থেকে যত দূরে যাওয়া যায়, মানে মেরুর দিকে, দেশ বা মহাদেশগুলোকে তাদের আসল আকারের চেয়ে অনেক অনেক বড় দেখায়। মার্কেটার বিকৃতির সবচেয়ে ক্লাসিক উদাহরণ হলো গ্রিনল্যান্ড আর আফ্রিকার তুলনা। ম্যাপে দেখলে মনে হবে প্রায় 2 মিলিয়ন বর্গ কিলোমিটারের গ্রিনল্যান্ড প্রায় 30 মিলিয়ন বর্গ কিলোমিটারের আফ্রিকার সমান। অবিশ্বাস্য, তাই না? তাহলে ভাবুন একবার, বাস্তবে আফ্রিকা গ্রিনল্যান্ডের চেয়ে প্রায় 14 গুণ বড়। এই বিশাল সত্যিটা মার্কেটার মানচিত্রের বিকৃতির কারণে আমাদের চোখেই পড়ে না। বেশ, গ্রেট সার্কেল তো আমরা বুঝলাম, কিন্তু মার্কেটের মানচিত্রে যে পথটা একদম সোজা দেখায়, সেই পথটার নাম কি? আসুন এই দুটো পথের একটা তুলনা করা যাক। এই পথটাকে বলা হয় রাম্ব লাইন। পুরনো দিনের নাবিকদের জন্য এটা খুবই কাজের ছিল, কারণ তাদের শুধু কম্পাসে একটা নির্দিষ্ট দিক ঠিক করতে হতো, আর সেই বরাবর সোজা জাহাজ চালিয়ে গেলেই চলত। মার্কেটার ম্যাপে এই পথটাই একটা সরল রেখা হিসেবে দেখা যায়। তাহলে পার্থক্যটা কি দাঁড়ালো? সোজা কথায় গ্রেট সার্কেল হলো সবচেয়ে ছোট রাস্তা, কিন্তু এই পথে চলতে গেলে ক্রমাগত দিক পরিবর্তন করতে হয়। অন্যদিকে রাম্ব লাইন পথটা লম্বা, কিন্তু এর সুবিধা হলো দিক একটাই থাকে, কম্পাসে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল ধরে এগোলেই হলো। তাহলে এতক্ষণ যা যা জানলাম, তার মূল কথাটা কি?
চলুন পুরো ব্যাপারটা একবার গুছিয়ে নেওয়া যাক। আসল কথাটা হলো ফ্লাইটের পথটা বাঁকা নয়, প্লেনগুলো আসলে সোজা পথেই ওড়ে। আমাদের দেখার ভুলটা হয় কারণ আমরা একটা ত্রিমাত্রিক পৃথিবীর ঘটনাকে একটা ত্রুটিপূর্ণ দ্বিমাত্রিক ম্যাপের মাধ্যমে দেখছি। যা দেখছি তা আসলে একটা বিকৃত প্রতিচ্ছবি। অবশ্যই গ্রেট সার্কেলই একমাত্র চিন্তার বিষয় নয়। বাস্তবে পাইলটরা আরও অনেক কিছু মাথায় রাখেন, যেমন জেট স্ট্রিমের মতো তেজ বাতাসকে কাজে লাগিয়ে সময় আর জ্বালানি বাঁচানো, খারাপ আবহাওয়া এড়িয়ে যাওয়া বা কোনো নির্দিষ্ট দেশের আকাশসীমা ব্যবহার না করা, এ সব কিছুই ফ্লাইট পাথকে প্রভাবিত করে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই যে আমরা জানলাম কিভাবে দেখার দৃষ্টিভঙ্গি বা উপস্থাপনের মাধ্যম বাস্তবতাকে পাল্টে দিতে পারে, আমাদের দৈনন্দিন জীবনে এমন আর কি কি জিনিস আছে যা আসলে একরকম কিন্তু উপস্থাপনের ধরনের জন্য আমাদের কাছে সম্পূর্ণ অন্যভাবে ধরা দেয়? একটু ভেবে দেখবেন। Thanks for watching. Don't forget to like and subscribe to Animated Shikha for more videos.